আজকে আমি দশম শ্রেণী সাহিত্য সঞ্চয়ের অন্তর্গত সিন্ধু তীরে কবিতাটি নিয়ে আলোচনা করব। এই কবিতার কবি পরিচিতি, কবিতার উৎস, কবিতার পূর্বসূত্র এবং কবিতার লাইন ভিত্তিক শব্দার্থ সহ পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা ও আলোচনা করব এবং পরীক্ষার জন্য সম্ভাব্য প্রশ্ন নিয়েও আলোচনা করব। প্রথমে আসি কবি পরিচিতি। কবি সিন্ধু তীরে কবিতার কবি সৈয়দ আলাওল, তিনি মধ্যযুগের সপ্তদশ শতাব্দীর কবি, আরাকান রাজসভার অন্যতম শ্রেষ্ঠ কবি। তার কাব্যগ্রন্থ পদ্মাবতী, এই কাব্যগ্রন্থের অন্তর্গত হচ্ছে সিন্ধু তীরে কবিতা। তো কবিতার যে পদ্মাবতী কাব্যগ্রন্থটি হিন্দি কবি মালিক মোহাম্মদ জয়সির পদুমাবত কাব্যগ্রন্থের বঙ্গানুবাদ। এই পদ্মাবতী কাব্যগ্রন্থের ৩৫তম খণ্ড পদ্মা সিন্ধু খণ্ডর অংশ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে এবং এই কবিতার নাম সিন্ধু তীরে, এটি কবি সৈয়দ আলাওল কিন্তু রাখেননি, রেখেছেন সাহিত্য সঞ্চয়ন গ্রন্থের যারা সংকলক তারা। এরপর আছে পূর্বসূত্র। পূর্বসূত্রে আমরা দেখব যে কবিতাটা বুঝতে গেলে কিন্তু পূর্বসূত্রটাকে আগে জানতে হবে। তো পূর্বসূত্রে একটা শুক পাখি, তার মুখ থেকে চিতরের রাজা রত্নসেন সিংহল রাজকুমারী বা রাজকন্যার অপূর্ব বা অতুলনীয় রূপের কথা তিনি শুনেন এবং কথা শুনে তিনি মুগ্ধ হয়ে যান এবং তার প্রথমা স্ত্রী নাগমতীকে ত্যাগ করে তিনি সিংহল অভিমুখে যাত্রা করেন এবং সেখানে যোগী বেশে সিংহলে গিয়ে সিংহলের রাজাকে এবং সিংহলের যে রাজকন্যা পদ্মাবতীকে তিনি বিবাহের প্রস্তাব দেন এবং সিংহল রাজা পদ্মাবতীর সঙ্গে এই রত্নসেনের জাঁকজমকপূর্ণভাবে বিবাহ কাজটা সম্পন্ন করেন এবং যৌতুক হিসাবে প্রচুর ধন সম্পদ তাকে দান করেন এবং এই যৌতুক সহ পদ্মাবতীকে সঙ্গে নিয়ে যখন সে নিজের রাজ্যের অভিমুখে রওনা দেন, সেই সময় সমুদ্র ব্রাহ্মণ ভিক্ষুকে ছদ্মবেশে রত্নসেনের সামনে উপস্থিত হন এবং তিনি বলেন, ওই ধনরত্নের 4 ভাগের 1 ভাগ আমাকে দান করতে হবে। তখন তিনি তাকে দান দিতে অগ্রাহ্য করেন বা অসম্মতি দেখান এবং তিনি সমুদ্রের পথে যখন যাত্রা করেন তখন ওই সমুদ্রের ক্রোধে প্রচুর ঝঞ্ঝা বা প্রলয় সৃষ্টি হয় এবং তাদের নৌকা দ্বিখণ্ডিত হয়ে যায় এবং নৌকার মধ্যে তার ধন সম্পদ সমস্ত কিছু নষ্ট হয়ে যায় এবং তার পদ্মাবতীর সঙ্গে 4 সখীকে এবং নিজে রত্নসেন তারা একটা ছোট ভেলার মধ্যে ভাসতে থাকে এবং ছোট ভেলাটিও একটা সময় দ্বিখণ্ডিত হয়ে যায়। রত্নসেন এবং তার 4 সখী ও পদ্মাবতী তারা ভিন্ন হয়ে যায় এবং এইভাবে পদ্মাবতী এবং তার সখী ওই ভেলার মধ্যে ভাসতে ভাসতে একটা সমুদ্রের দ্বীপে তারা এসে উপস্থিত হয় এবং তারা বেলাভূমিতে, এক কথায় বলা যায় বেলাভূমিতে তারা আছড়ে পড়ে অচৈতন্য অবস্থায় তারা থাকে। এইখান থেকে আমাদের কবিতাটি শুরু হয়েছে। তো কবিতাটা বুঝতে গেলে এখানে মূল 2টো চরিত্র, একটা হচ্ছে যে পদ্মাবতী আর অপর হচ্ছে পদ্মা। পদ্মাবতী নামটা কিন্তু কবিতার মধ্যে কোথাও নেই, কিন্তু পদ্মা বা সমুদ্রের কন্যা, এই দুটো ডাউট আমাদের দূর করতে হবে। একটা হচ্ছে পদ্মাবতী বা রত্নসেনের স্ত্রী বা সিংহল রাজকুমারী, আর একটা হচ্ছে পদ্মা, যিনি হচ্ছেন সমুদ্রের দেবতার বা সমুদ্রের রাজার যে কন্যা পদ্মা। তো এখানে কবিতাটা আমি শুরু করি, লাইন ভিত্তিক আলোচনা করব শব্দার্থ সহ। যে কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা। কন্যা বলতে কি? পদ্মাবতীকে। পদ্মাকে কোথায় ফেললো? বলে জলের মাঝে। জলের মাঝে বলতে জলের মাঝে একটা দ্বীপ আছে, সেই দ্বীপের মধ্যে, জল মানে সমুদ্র, বলে দিব্যপুরী সমুদ্র মাঝার। দিব্যপুরী স্বর্গীয় ঘর বা স্বর্গীয় স্থানের মতন একটা জায়গা, সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ, সেই দ্বীপের মধ্যে পদ্মাবতীকে এসে সমুদ্রের ঢেউ তাকে আছড়ে ফেলেছে।
অতি মনোহর দেশ, নাহি তথা দুঃখ ক্লেশ, সত্য ধর্ম সদা সদাচার। অতি মনোহর দেশ, ওই যে দ্বীপের বর্ণনা করেছে খুব মনোহর, মনোমুগ্ধকর জায়গা। নাহি তথা দুঃখ ক্লেশ, কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই। বলছে সত্য ধর্ম সদা সদাচার, সেখানে সত্য ধর্ম মানে সবসময় সত্য এবং সবসময় সৎ আচরণ। সমুদ্র নৃপতি সুতা, পদ্মা নামেও গুঞ্জুতা। বলছে সমুদ্র নৃপতি, সমুদ্রের যে রাজা, নৃপতি মানে রাজা, সুতা মানে কন্যা, সমুদ্রের কন্যা, তার পদ্মা নাম, অনেক গুণযুক্ত তিনি, তার পদ্মা নাম, তার অনেক ভালো গুণ আছে। সিন্ধু তীরে দেখি দিব্য স্থান, ওই সিন্ধু তীরে সমুদ্রের মাঝখানে কি দেখি, যে একটা দিব্য স্থান। দিব্য স্থান মানে স্বর্গীয় স্থান। উপরে এক পর্বত, ফুলে ফুলে অতিরেক, তার পাশে রচিল উদ্যান। ওই দ্বীপের মধ্যে কি আছে, একটা পর্বত, আর পর্বতটা কেমন, ফুলে ফুলে অতিরিক্ত মানে প্রচুর প্রচুর ফুল, ফল ফুল, তার পাশে রচিল উদ্যান। রচিল মানে রচনা করলো, উদ্যান মানে বাগান বা যাকে ইংরেজিতে বলে গার্ডেন। নানা পুষ্প মনোহর, সুগন্ধি সৌরভতর, নানা ফল বৃক্ষ সুলক্ষণ। নানা পুষ্প মনোহর, সেখানে কি আছে, নানা ফুল মনোহর, মনকে হরণ করে নিয়ে যায় এরকম প্রচুর ফুল। আর সুগন্ধি, সুগন্ধযুক্ত, সৌরভতর, গন্ধর শ্রেষ্ঠ গন্ধ সেরকম সুগন্ধযুক্ত। নানা ফল বৃক্ষ সুলক্ষণ, নানা ফলের গাছ, সুলক্ষণ মঙ্গলদায়ক, সুলক্ষণ যুক্ত প্রচুর গাছ। আর কে যে সেখানে, তাহাতে বিচিত্র টঙ্গী, হেমরত্নী নানা রঙ্গী, তথা কন্যা থাকে সর্বক্ষণ। আর সেখানে টঙ্গী মানে প্রাসাদ, একটা প্রাসাদ আছে। হেমরত্নে মানে সোনা রত্ন দিয়ে, রত্নখচিত সোনা, নানা রঙিন রঙে সাজানো, তথা কন্যা থাকে সর্বক্ষণ। সেখানে কন্যা, কন্যা বলতে এখানে পদ্মার কথা বলা হয়েছে। সমুদ্রের রাজার যে কন্যা, সেই কন্যা পদ্মা সেখানে থাকেন। পিতৃপুরে ছিল নিশি, নানা সুখে খেলি হাসি, যদি হইল সময় প্রত্যুষ। পিতৃপুরে পিতার ঘরে সে রাত্রে ছিল, সেখানে নানা সুখে খেলাধুলা, আনন্দে উল্লাসে ফুর্তিতে ছিল। আর যখন হইল, যদি হইল সময় প্রত্যুষ, যখন ভোর হইল, যখন সময় হলো, ভোরের সময় হলো, সখীগণ করি সঙ্গে, আসিতে উদ্যানের অঙ্গে, সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। সখীদের, ওই পদ্মা তার সখীদের সঙ্গে করে নিয়ে উদ্যানের অঙ্গ করতে, খেলতে হাসতে চলে এলো। ভোরে সিন্ধু তীরে রহিছে মাঞ্জস, যখন এসে দেখতে পেল ওই সিন্ধু তীরে, সমুদ্র, সিন্ধু বলতে সমুদ্র, সমুদ্র তীরে মাঞ্জস বা ভেলা। মাঞ্জস শব্দের অর্থটা কিন্তু পরীক্ষায় পড়ে, তোমরা মনে রাখবে। মাঞ্জস শব্দের অর্থ ভেলা বা ছোট নৌকা। মনেতে কৌতুক বাসি, মনের মধ্যে কৌতুক অনুভূত হয়, বাসি মানে অনুভূত। তুরিত গমনে আসি, তুরিত মানে তাড়াতাড়ি, তাড়াতাড়ি গমন করে সেখানে আসে। দেখে চারি সখী চারি ভিত, চারজন সখী চার ধারে আছে। চারজন সখী, মাঝিতে যে কন্যাখানি, রূপবতী রম্ভা যিনি। আর মাঝখানে কি আছে, একটা কন্যা, সে কন্যার রূপটা রম্ভা যিনি। যিনি শব্দের অর্থ হচ্ছে যিনি জয় করে, রম্ভাকেও জয় করতে পারে। রম্ভা স্বর্গের অপ্সরা, যারা নৃত্য সঙ্গীতে পারদর্শী তাদেরকেও যিনি জয় করতে পারেন, তার থেকেও সুন্দরী একজন ওই মাঞ্জস বা ভেলার মাঝখানে আছে। আর চারিদিকে চারজন সখী আছে, নিপাতিতা চেতন রহিত। কীরকম অবস্থায় আছে, তারা অচৈতন্য অবস্থায় পড়ে আছে, জ্ঞানহীন অবস্থায়, তারা জ্ঞানশূন্য অবস্থায় তারা সেখানে পড়ে আছে সেই ভেলার মধ্যে। দেখিয়া রূপের কলা, পদ্মা দেখতে পাচ্ছেন তার রূপের কলা কৌশল, সৌন্দর্য দেখে বিস্মিত হইল বালা। বালা মানে কন্যা। কে কন্যা? পদ্মা, সমুদ্র রাজার যে কন্যা। সে অবাক হইল, অনুমান করে নিজ চিতে, সে নিজ মনে মনে, চিত মনে 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 সে অনুমান করছে। কি অনুমান করছে? ইন্দ্র সাপি বিদ্যাধরী, কিবা স্বর্গভ্রষ্টা করি, অচৈতন্য পড়িছে ভূমিতে। ইন্দ্র সাপে, স্বর্গের দেবতা ইন্দ্র, তার অভিশাপে এই বিদ্যাধরী, যারা স্বর্গে
নৃত্য সঙ্গীত ইত্যাদি করে, এবং সেই রকম বিদ্যাধরী বলতে চাইছে এই কন্যাকে বা পদ্মাবতীকে বলতে চাইছে যে অচৈতন্য অবস্থা পড়ে আছে, কিংবা স্বর্গভ্রষ্ট করি বা স্বর্গ থেকে ভ্রষ্ট হয়ে অচৈতন্য পড়েছে ভূমিতে, এই ভূমিতে অচৈতন্য অবস্থায় পড়ে গেছি। বেকত দেখিয়া আঁখি, বেকত মানে প্রকাশ, তো খুলিয়া প্রকাশ বা খোলা আঁখি দেখে তেন বসন সাক্ষী, তাদের পোশাক পরিচ্ছেদ প্রমাণ দিচ্ছে। ব্যথানিত হয়েছে কেশ বেশ, ব্যথানিত মানে এলোমেলো, এলোমেলো হয়েছে কি তাদের কেশ বেশ, তাদের পোশাক চুল সব এলোমেলো হয়ে গেছে। বুঝি সমুদ্রে নাও, ভাঙিল প্রবল বাও, মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ। মনে হয় বুঝি সমুদ্রে নাও, নৌকা, ভাঙিল প্রবল বাও, বাও মানে বাতাসের দ্বারা ভেঙে গেছে। মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ, সিন্ধুর কষ্ট পেয়ে তাদেরকে এভাবে নিয়ে এসেছি। চিত্রের পতলি সমা, চিত্রের পতলি সমা, পতলি মানে পুতুল, সমা মানে সমান, মানে চিত্রের যে পুতুলের মতো নিপাতিত মনোরমা সুন্দরী, নিপাতিত পড়ে আছে। কিঞ্চিত আছই মাত্র শ্বাস, মানে একটু বোধহয় শ্বাস চলছে। অতি স্নেহ ভাবি মনে, অতি স্নেহ ভাবি মনে বলে পদ্মা ততক্ষণে, স্নেহ তার মনে স্নেহের উদ্রেক হয়, বলে পদ্মা কি বলতে চাইছে, সমুদ্রের কন্যা পদ্মা, বিধি মোরে না করো নৈরাশ, আমাকে ঈশ্বর নিরাশ করো না, নৈরাশ মানে নিরাশ করো না। পিতার পুণ্যের ফলে, আমার পিতার যত পুণ্য আছে তার পুণ্যের ফলে, মোহর ভাগ্যের বলে, মানে আমার ভাগ্যের, আমাদের যে ভাগ্য আছে সে ভাগ্যের বলে, বাহরক কন্যার জীবন ফিরিয়ে দাও, বাহরক মানে ফিরিয়ে দাও, ফিরে আসুক কন্যার জীবন। কন্যাকে এই পদ্মাবতী যে অচৈতন্য অবস্থায় পড়ে আছে, চিকিৎসম প্রাণপণ, আমি তার চিকিৎসা করব, প্রাণপণ চিকিৎসা করব। কৃপা করো নিরঞ্জন, নিরঞ্জন মানে ঈশ্বর নিরাকার, আমাকে কৃপা করো, অনুকম্পা করো, আমার প্রতি দয়া করো। দুঃখিনীরে করিয়া স্মরণ, দুঃখিনী এখানে পদ্মাকে বলা হয়েছে, পদ্মা তাকে স্মরণ করেছে, ঈশ্বরকে স্মরণ করেছে, তার চিকিৎসা করবে। এই সুন্দরী অপ্সরার থেকে যে সুন্দরী মহিলা, এই মহিলাকে সে বাঁচাইয়া উঠে। সখী সবে আজ্ঞা দিল, উদ্যানের মাঝে নিল পঞ্চজনে বসনে ঢাকিয়া, এই পদ্মা তার সখীদের আজ্ঞা দিল, আজ্ঞা দিয়ে এই 5 জন যারা অচৈতন্য অবস্থায় ভেলার মধ্যে পড়ে আছে তাদেরকে, তাদের বসন, তাদের পোশাককে ঢেকে তাদেরকে উদ্যানের মাঝখানে, ওই বাগানের মাঝখানে নিয়ে গেল। অগ্নি জ্বালি ছেকে গাও, আগুন জেলে গা সেঁক দিল। কেহ শিরে কেহ পাও, কেউ মাথায় কেউ পায়ে, তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া, তন্ত্র দিয়ে মন্ত্র দিয়ে, মানে তন্ত্র মন্ত্র মহাঔষধি মানে ওষুধ দিয়ে তাদেরকে কি করলো, নানা রকমভাবে সেবা করলো, চিকিৎসা করলো। দণ্ডচারী এই মতে 4 দণ্ড, 1 দণ্ড মানে 24 মিনিট, এরকমভাবে 4 দণ্ড ধরে বহু যত্নে চিকিৎসিতে, বহু যত্ন করে, বহু চিকিৎসা করে, বহু সেবা করে পঞ্চকন্যা পাইল চেতন, এই 5 জন কন্যা চেতন ফিরে পাইল। শ্রীযুত মাগন গুণী, মাগন গুণী মাগন ঠাকুর আরাকান রাজসভার মন্ত্রী, অমর্ত্য মহন্ত আরতি গুণী, তার মহন্ত মানে যে মন্দিরের পুরোহিত সন্ন্যাসী বলা হয়, তার আরতি গুণী। হীন আলাওয়াল সুরচন, হীন আলাওয়াল কবি সৈয়দ আলাওয়াল নিজেকে হীন নিচু বলে বলছে, তিনি সুরচন, তিনি সুন্দরভাবে এটা রচনা করেছেন। তো এই কবিতার মধ্যে যে প্রশ্নগুলি আসার সম্ভাব্য, সেই প্রশ্নগুলি এবারে আমি আলোচনা করব। যেমন এখানে 3 নম্বর ক্ষেত্রে যেটা প্রশ্ন আসতে পারে যে চিত্রের পতলি সমা, পতলি শব্দের অর্থ কী, চিত্রের পতলি সমা, পতলি শব্দের অর্থ কী, কাকে কেন চিত্রের পতলির সঙ্গে তুলনা করা হয়েছে। তারপরে হতে পারে পঞ্চকন্যা পাইল চেতন, পঞ্চকন্যা কে কে, তাদের অচৈতন্যের কারণ কি। যেমন পঞ্চকন্যা, যেমন 1 নম্বর হচ্ছে পদ্মাবতী, আর
যে চারজন সখী তারা হচ্ছে চন্দ্রপ্রভা, বিজয়া, রোহিণী, বিধুন্নলা। এই চারজন সখী। এই প্রশ্নগুলো তোমরা একটু দেখবে এবং আমার আলোচনাটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা তোমরা বারবার ঘুরিয়ে দেখবে। আমার ইউটিউব চ্যানেল এসো বাংলা পড়ি তোমরা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে সেটা আমাকে লিখে পাঠাবে।